হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। মায়ের হাতের স্পেশাল তালফুলুরি। তালফুলুরি অনেকের বাড়িতে অনেক রকমভাবেই হয়। আমাদের বাড়িতে কিভাবে হয় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো তাহলে দেখে নাও আমাদের বাড়িতে আমার মা তালফুলুরি কিভাবে বানায়। এইখানে দেখো বাটির মধ্যে আছে হাফ কাপ চালের গুঁড়ো আর 1 কাপ নারকেল কোড়া, আর সাথে আমার মা 4টে কলা চটিয়ে নিয়েছে, সেটা নিয়ে নিয়েছে। এর সাথেই দিয়ে দিচ্ছে গুঁড়ো চিনি, মিক্সারে যেটা গুঁড়ো করে নিয়েছে সেটা দিয়ে দিচ্ছে। এগুলো তোমাদের আমি পরিমাণটা আর বললাম না, সেটা তোমাদের ওপরে, তোমরা যে যেরকম কোয়ান্টিটিতে বানাবে। সাথেই দেখো 1 চিমটে নুন দিয়ে দিল। এখন এটা হাতের সাহায্যে ভালো করে প্রথমে মেখে নেবে। আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার মা এত ফাস্ট রান্না করে, আমি ক্যামেরা চালু করার আগেই আমার মায়ের অলরেডি হয়ে যায় করা। তো তাই জন্য আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিয়েছি। তোমাদের বাড়িতে তালের বড়া কীরকম করে বানানো হয় সেই রেসিপিটা অবশ্যই পারলে আমার সাথে শেয়ার করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা মৌরি। এর মধ্যে এখন তালের পাল্পটা যেটা বার করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এই হাতা করে 2 হাতা মতন দিয়েছে। এখন এটা ভালো করে আমার মা মেখে নিচ্ছে। আমি তোমাদেরকে পরিমাণটা আর বললাম না, কারণ দেখো চিনিটা এখানে তোমাদের হিসাব অনুযায়ী তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দিয়ে দেবে। আর চালের গুঁড়োটা তো দিতেই হবে, কারণ সেটা দিলে মুচমুচে হবে জিনিসটা। আর নারকেল কোড়াটা দিলে খুবই ভালো হয়। দেখো মাখা হয়ে গেছে। এখন 1 হাতা আমার মা একটু আটা দিয়ে দিল ফাইনালি। তো আর কিছু এর মধ্যে পড়বে না, এখন পুরোটা ভালো করে মেখে নেবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি। ফাইনালি সব কিছু সুন্দর করে মাখা হয়ে গেছে। অন্যদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা পুরোটাই সাদা তেলে ভাজা হবে, তো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমার মা ছোট ছোট বড়ার মতন করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আর এটা ভালো করে লাল লাল করে ভাজা করে নেবে। আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতে আমিও শিখে নিলাম কিভাবে তালের বড়া বানাতে হয়। কারণ সত্যি কথা বলতে এই রেসিপিগুলো সবসময় আমার মাই বানিয়ে আসে, তো আমি কোনো দিন চেষ্টাও করিনি, কারণ যেহেতু আমার মা বানায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আজ আমিও শিখে নিলাম কিভাবে তালের ফুলুরি বা তালের বড়া যাই বলো তোমরা সেটা বানাতে হয়। হাতের কাছে সব কিছু জোগাড় থাকলে এই রেসিপিটা বানাতে কিন্তু 10 মিনিটও সময় লাগে না। শুধু সমস্ত জিনিস দিয়ে মাখা, তারপরে তেলের মধ্যে ভাজা। তোমাদের যদি রেসিপির মধ্যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি প্রবলেম হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি মায়ের থেকে ডিটেলসে জেনে তোমাদেরকে সেটা জানিয়ে দেব। আর তোমাদের যদি আমার মায়ের হাতের আজকের এই তালের বড়া বা তালের ফুলুরি রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। আর বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। বড়াগুলো দেওয়ার পর সাথে সাথেই নাড়ার কিন্তু কোনো দরকার নেই, একটু ফ্রাই হতে দেবে, তারপরে হালকা হাতে এটা একটু নাড়াচাড়া করে নেবে। দেখবে খুব সহজেই জিনিসটা ভাঙবে না, আর খুব সহজেই বড়াটা তৈরি হয়ে যাবে। এই তালের বড়াটা যখন হয় তখন ঘরময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মিষ্টি গন্ধ। সেটা যাদের বাড়িতেই হোক, নিজেদের বাড়িতে হোক বা আশেপাশের কারোর বাড়িতে, এই গন্ধ শুকে বোঝা যায় যে তালের বড়া হচ্ছে, তাই না?
আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর এরকম ইউনিক নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা। বড়াগুলো দেখো মোটামুটি অনেকটাই লাল লাল হয়ে গেছে আর ভাজা হয়ে এসেছে। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো এটা খেতে একটু ক্রিস্পিও হয় আর খুব সুন্দরও হয়েছিল বড়াটা। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, দুর্গাপুজো আসছে, সেই উপলক্ষে তোমরা এগুলো খুব সহজে বানিয়েই ফেলতে পারো ঘরের মধ্যে। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে এগুলো তুলে নেওয়া হচ্ছে। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এইভাবে বাকি তালের বড়াগুলোও বানিয়ে নেব একই প্রসেসে। সমস্ত বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এটা অনেকটাই পরিমাণে হয়েছে। তো রেডি হয়ে গেল আজকের আমার মায়ের হাতের স্পেশাল তালের বড়া। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা, অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।